হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মুভি এক্সপ্লেইন করব। এই মুভিটির কনসেপ্টটি খুবই আশ্চর্যজনক এবং উদ্ভট টাইপের। আপনার শুনে মনে হতে পারে যে এটা কি করে সম্ভব? মুভিটিতে দেখা যায় যে ভাই তার নিজের বোনের প্রেমে পড়ে যায়। এখানে উল্লেখ্য যে মুভিটির নাম হচ্ছে অ্যাডাম ফেয়ারিটেল। মুভিটি শুরু হয় হসপিটালের একটি রুম থেকে, যেখানে নিউবর্ন বেবিদের রাখা হয়েছিল। একটি ছোট ছেলে সেখানে তার বোনকে দেখতে যায় আর ভুলে ২ বাচ্চার নেম প্লেট চেঞ্জ করে ফেলে। এরপর ২টি বাচ্চারই আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। তার কয়েক বছর পর আমরা ২ ভাই বোনকে দেখতে পাই। ছেলেটির নাম হচ্ছে জুন আর মেয়েটির নাম হচ্ছে ইন। জুন সবসময় ইনকে একটু খেপায় আর তারপরে একটা গিফট দেয়, আজকে যেহেতু তার জন্মদিন। ইন মানে হচ্ছে বোনের জন্মদিন। অন্যদিকে আমরা একটি গরিব মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে শিন। আজ তারও জন্মদিন। কিন্তু সে জন্মদিন পালন করতে পারছে না বিধায় কাঁদছে। তাদের ৩ বেলা খাবারও ঠিকমতো জুটতো না। সেখানে তার মুখে জন্মদিন পালন করার কথা শুনে তার মা কেঁদে কেঁদে বলে যে, "আমি সামান্য একটা নুডলসের শপ চালাই। আর তুমি জন্মদিন পালন করার কথা ভাবছো?" অন্যদিকে জুন আর ইন স্কুল থেকে ফিরছিল। তখন জুন ইনকে বলে, "তুই যদি আজ আমার সাইকেল রেসে হারাতে পারিস তাহলে তোকে একটা মিউজিক পিস দেব।" আর তারপরেই মেয়েটি অ্যাক্সিডেন্ট করে আর তার বাবা-মা হাসপাতালে চলে আসে। প্রচুর পরিমাণে ব্লাড লস হওয়ার কারণে ডাক্তার তার বাবা-মাকে বলে যে একটা ব্লাড ডোনার লাগবে। তখন তার বাবা বলে যে, "আমি ব্লাড দিব।" কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ব্লাড কারোর সাথে ম্যাচ করে না। তখন সন্দেহবশত তারা ডিএনএ টেস্ট করে জানতে পারে যে ইন আসলে তাদের মেয়েই নয়। তারপর তদন্ত করে জানা যায় যে ওইদিন কার, কার বাচ্চা হয়েছিল। তখন শিনের মা মানে ওই নুডলস বিক্রেতাকে খবর দেওয়া হয় আর সবাই জানতে পারে যে ওইদিন কিভাবে তারা দুজন বদলে গিয়েছিল। তারপর ইন সুস্থ হয়ে যায় আর সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন শিন বাসায় চলে আসে আর এসে বলে যে, "আমি যেহেতু এই বাড়ির মেয়ে, সো আমি এই বাড়িতেই থাকবো। আর আমার কাছে ডিএনএ টেস্টের রিপোর্টও আছে। ও এ বাড়ির মেয়ে নয়, ও এ বাড়ি থেকে চলে যাবে।" তারপর ইনকে উদ্দেশ্য করে বলে, "তুমি এ বাড়ির মেয়ে নও, তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে থাকবো।" পরে ইন কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর জুন তাকে আবার বুঝিয়ে ফিরিয়ে আনে বাড়িতে। কিন্তু পরের দিন সকালে ইন নিজেই ব্যাগ গুছিয়ে তার নিজের মায়ের কাছে চলে যায়। কিন্তু পিছে, পিছে তার পালিত মা চলে আসে আর বলে, "তুমি আমাদের সাথে থাকবে। তুমি কোত্থাও যাবে না।" কিন্তু ইন বলে, "না, আমি যেহেতু ওনার মেয়ে, আমি ওনার কাছেই থাকবো। আমি আমার নিজের মায়ের কাছেই থাকবো।" এই জুন যখন তার পরিবারের সাথে আমেরিকা চলে যাচ্ছিল, তখন গাড়ির পিছনে, পিছনে ইন দৌড়ে যায় এবং তার ভাইকে ডাকে, কিন্তু তার ভাই শুনতে পায় না। কয়েক বছর পর আমরা দেখতে পাই ইন একজন নার্স হয়েছে। ইন মানে হচ্ছে সেই গরিব মেয়েটি যে বড়লোক থেকে গরিব হয়েছে। সে একদিন তার বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছিল। আর তখন সে দেখতে পায় যে একটি ছেলে টোলের টাকা দিতে পারছে না, কারণ সে টাকা নিয়ে বের হয়নি। আর তখন লম্বা লাইন পড়ে যায়। আর টাকা দিতে না পেরে ছেলেটি টোলের মেয়েটির সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে। আর তখন ইন এসে ওই টোলের টাকা দিয়ে দেয়। আর ছেলেটি গাড়ির ছবি তুলে রাখে পরে ওকে খুঁজে বের করার জন্য। আর এইদিকে জুন তার বোনকে খুঁজতে কোরিয়া চলে আসে। ইন হচ্ছে ধনী থেকে গরিব হওয়া মেয়েটা, কিন্তু সে তার বান্ধবীর গাড়িতে ছিল আর হেনতাই কিন্তু ওই গাড়িটিরই ছবি তোলে। এদিকে জুন হেনতাইয়ের সাথে দেখা হয় কোরিয়া এসে, কারণ তারা আমেরিকায় একসাথে পড়াশোনা করতো বিধায় তারা দুজন বন্ধু। তারপর হেনতাই একটা পার্টি রাখে আর সেই পার্টিতে ইনের বান্ধবীকে ইনকে সহ আসতে বলে, এমনকি সেখানে তারা দুজন চলে আসে। যেহেতু ইনের বান্ধবী একটু লোভী প্রকৃতির ছিল, সে চাচ্ছিল হেনতাইকে কোনোভাবে ইমপ্রেস করতে, তাই সে সাথে করে ইনকে নিয়ে আসে। আর তারা যখন পার্টিতে আসে, সেই পার্টিতে জুনও থাকে আর জুনের কেন যেন মনে হয় যে এখানে তার বোন থাকতে পারে। আর তাই সে ছোটবেলার মতো পিয়ানো বাজায়। পিয়ানোর সুর শুনে ইনের তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। তার মন খারাপ হয়ে যায় বলে সে ওখান থেকে চলে যাওয়ার সময় ইন হেনতাইয়ের সামনে পড়ে আর হেনতাই তাকে জিজ্ঞাসা করে, "ওইদিন কি টোলের টাকা তুমি দিয়েছিলে?" কিন্তু ইন কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। তারপর সেখানে জুন চলে আসে। জুন এসে জিজ্ঞাসা করে, "কে এই মেয়েটি?" কিন্তু হেনতাই কিছুই বলে না। এরপরে একদিন তারা গল্প করছিল বসে, তখন হেনতাই এর এক বন্ধু ইনকে অপমান করে আর ইন ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। আর হেনতাই তাকে সরি বলতে চায়। তারপরের দিন মেয়েটি সিডি প্লেয়ার নিয়ে ঠিক করতে যায়। তারপর দেখা যায় ওই একই দোকানে জুনও তার সিডি প্লেয়ারটি নিয়ে ঠিক করতে চলে আসে। আর তখন দুটো সিডি প্লেয়ারই একই রকম দেখে জুন আর দোকানদার অবাক হয়ে যায়। তখন দোকানদার বলে যে, "এটা তো একটা মেয়ে দিয়ে গেল।" আর জুন সাথে, সাথে ওখান থেকে দৌড়ে বাহিরে বের হয় যে তার বোন নিশ্চয়ই এখানে আশেপাশে আছে। তখন সে ইনকে দেখতে পায় আর ইনকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তখনও সে তার পরিচয় দেয়নি। তাই ইনের কাছে জুন সাধারণ একটি ছেলে মাত্র, ভাই হিসেবে দেখছে না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইন অনেক বেশি ড্রিংকস করে ফেলে আর একা, একা বলতে থাকে যে, "তুমি কেন বারবার আমার চোখের সামনে চলে আসো? আমি কেন তোমাকে চাইলেও ভুলতে পারছি না?"
এর মধ্যে সত্যি ওখানে জুন চলে আসে আর এসে তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর সে সুস্থ হবার পর তাকে একটি কন্টেনারের মধ্যে নিয়ে যায় আর নিয়ে গিয়ে দেখায় যে তার ভাই তার জন্য এত বছরের সব গিফট জমিয়ে রেখেছে যা তার জন্মদিনে প্রাপ্য ছিল। আর এগুলো দেখে ইন অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমার ভাই আমাকে এখনো এত ভালোবাসে আর সেটা ভাই হিসেবেই। এরপর ইন ওখান থেকে চলে যায়। তো যাই হোক এরপর ইন আর হেনতাই অনেকটাই কাছাকাছি চলে আসে আর এর মধ্যে হেনতাইয়ের বার্থডেও চলে আসে। তাই ইনকে নিয়ে হেনতাই একটা বৃদ্ধাশ্রমে যায় সেখানে তার বার্থডে সেলিব্রেট করতে আর ইনকে বলে যে আমি অনাথিত। আমার বাবা-মা ব্যস্ত থাকার কারণে আমাকে সময়ই দিতে পারে না। তাই আমি এখানে এসে আমার বার্থডে সেলিব্রেট করি। মন ভালো হয়ে যায়। তো যাই হোক এরপর হেনতাই ইনের সব বন্ধুদেরকে ডাকে এবং সবাইকে ধন্যবাদ জানায় ইনের খেয়াল রাখার জন্য। আর তারপর তারা ডেটে যায়। ডেটে গিয়ে সে খুব সুন্দরভাবে ইনকে প্রপোজ করে কিন্তু কোনো এক অজানা কারণে ইন কোনো উত্তর দেয় না। এরপর শিন হঠাৎ একদিন আমেরিকা থেকে চলে আসে। শিন বলতে সেই গরিব থেকে ধনী হওয়া মেয়েটি যে নুডলস বিক্রেতার কাছে বড় হচ্ছিল। সে ইনকে এসে বলে যে তুমি কখনোই আমার পরিবার এবং আমার ভাইয়ের আশেপাশেও আসবে না। যত টাকা লাগে আমি দেব। কিন্তু তুমি আমার পরিবার থেকে দূরে থাকবে। এর মধ্যে সে তার আগের বাবা-মাকে দেখতে পায়। তারা ইনকে দেখতেই আমেরিকা থেকে এসেছে। কিন্তু যেহেতু শিন বলেছে তার পরিবার থেকে দূরে থাকতে তাই ইন তাদের সাথে অতটাও কথা না বলে তাদের চোখে খারাপ হবার জন্য সে অনলাইনে সব বার্থডে গিফটগুলো যেগুলো কিনা তার ভাই জুন তাকে দিয়েছিল সব বিক্রি করে দেয়। আর তাতে সে কিছুটা খারাপও হয় ভাইয়ের চোখে। জুন ইনকে জিজ্ঞাসা করে যে কেন এগুলো বিক্রি করলে? তখন ইন বলে যে আমার অনেক টাকার দরকার। যাও আমার সামনে থেকে চলে যাও। তারপরও হেনতাই ইনের কাছে এসে জিজ্ঞাসা করে, "সত্যিই কি তোমার অনেক টাকা চাই?" তখন ইন বলে, "হ্যাঁ, আমার অনেক টাকা চাই।" বলে, "তাহলে তো আমার অনেক টাকা আছে। আমার প্রপোজাল কেন অ্যাকসেপ্ট করছো না?" তখন ইন বলে, "হ্যাঁ, আমার তো টাকাওয়ালা ছেলেই চাই।" তারপর সে ওখানে অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে সবাই উপস্থিত থাকে। তখন ডক্টর বলে যে ইনের অ্যাপেন্ডিসাইট হয়েছে, এটা চেঞ্জ করতে হবে। কিন্তু ইন কিছুতেই রাজি হয় না। সে বলে, "আমি এভাবেই থাকতে চাই। আমাকে তোমরা একা থাকতে দাও। সবাই এখান থেকে চলে যাও।" সে উত্তেজিত হয়ে যাওয়ার কারণে সবাই ওখান থেকে চলে যায় আর সে বেড রেস্টে থাকে। আর তখন হেনতাই তার কাছে এসে বলতে থাকে যে, "আমার তো অনেক টাকা আছে। তাও তুমি কেন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো না? আমায় কিছু বলছো না?" আর তখন তার জ্ঞান ছিল না। সে তার মধ্যেই বিড়বিড় করে বলতে থাকে, "জুন তুমি আমাকে ছেড়ে যেও না। জুন তুমি আমাকে ছেড়ে যেও না।" আর এই কথাগুলো বাহিরে দাঁড়িয়ে জুন শুনতে পায়। এরপর দেখা যায় জুন সেই ছোটবেলায় তারা যে গাছটির নিচে যেত সেই গাছটি এনে তার বাড়ির সামনে লাগায়। আর এদিকে হেনতাই অনলাইনে বিক্রি করে ফেলা ইনের সব গিফটগুলো আবার নিয়ে আসে যেগুলো জুন ইনকে দিয়েছিল। এরপর ইন সুস্থ হলে জুন তাকে বাসায় নিয়ে আসে আর দুজনে ইমোশনাল হয়ে দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। অন্যদিকে তার বোন শিন সেও আসে, এসে তাকে সরি বলে। তারপর দেখা যায় হেনতাই একটা পার্টিতে তাদের সেই গিফটগুলো আবার এনে তাদেরকে দেখাচ্ছে যেগুলো জুন ইনকে গিফট করেছিল সেগুলো দিয়ে জুন ইনকে সারপ্রাইজ দিল। আর এখানে সবথেকে অকওয়ার্ড দৃশ্যটা হয় সেখানে জুন ইনকে প্রপোজ করে ফেলে আর হেনতাইও প্রপোজ করে ফেলে। ইন করে কি তখন জুনকে সিলেক্ট না করে হেনতাইকেই চুজ করে কারণ সে মনে মনে এটা ভাবছিল যে যত যাই হোক তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে ভাই বোনের মতো। এখানে সে জুনকে কিছুতেই মেনে নিতে পারে না তাই সে হেনতাইকেই চুজ করে। তারপর তাদের বিয়ে হয়ে যায় আর জুন আমেরিকা ফেরত চলে যায়। আর মনে মনে ভাবতে থাকে যে ইন হয়তো ঠিকই করেছে। আসলেই তো আমরা কিছুদিনের জন্য হলে তো ভাই বোনের মতোই ছিলাম। করে আমাকে মেনে নিত। সে ঠিক কাজই করেছে এনতাইকে মেনে নিয়ে। যেহেতু তাদের বিয়ে হয়নি সো এই মুভিটিকে খারাপ বলা চলে না। যদি আমার মুভি এক্সপ্লেইন আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।